আছেন? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই যে দেখেন আমার মুরগি সবগুলি বিক্রি হয়ে গেছে। এখন এগুলি বেঁধে রাখছি আর এগুলি দৌড়াদৌড়ি করে পাড়াপাড়ি করে আমার তো সব ঘরবাড়ি আওলায় ফেলছে। তো এখন ওদেরকে নিয়ে যাবে। নিয়ে যাবে বলতে বেঁধে রাখছি, একটু আগিয়ে দিছি। আর যে নিবে সে অনেক দূর থেকে আসছে, তো একটু আগিয়ে দিতে হয়েছে আর কি। তো যাই হোক, এগুলি দিয়ে এসে আমি রান্না বসালাম। তো আজকে রান্না করব কচুর গাঠি ভর্তা করব আর হচ্ছে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই যে কচুর গাঠিগুলি একটু সিদ্ধ করে নিলাম। আর এখন দেখেন কি সুন্দর চলে যাচ্ছে। আর কয়টা রসুনও দিয়েছিলাম সিদ্ধ। তো সেই সিদ্ধ রসুনগুলি দিয়ে এখন আমি ভর্তাটা করে নেব আর কি। আর এই যে মুরগিগুলি আমি কিন্তু আরো মুরগি বিক্রি করছি ফাঁকে ফাঁকে। তো বিক্রি হয়ে গেছে সব। এখন জানেন যে এগুলি বিক্রি হলে যে আমি ঢাকায় যাব, ঢাকা বলতে আমার বাবার বাড়ি যাব। আর সেখান থেকে মানে আমি ঢাকায় যেতে হবে আগে, ওখানে 2 দিন থাকবো, তারপরে বাবার বাড়িতে যাব। তো এই জন্যই প্রস্তুতি নিচ্ছি। তো আজকে রান্না করে নিয়ে কালকে সকালবেলা ভোরবেলা বের হব, এটাই প্ল্যান করেছি। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, যে আমি শুক্রবারে মুরগিগুলো একটু সেল দিয়েছি আর শুক্রবারে রান্না করতেছি, শনিবারে সকালে বের হবো। আর এই কচুর গাঠি ভর্তা কিন্তু অনেক মজা হয়। আপনারা কে কে খান জানাবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, একটি লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ভর্তা করা কিন্তু শেষ। আমি এখানে যে রসুন, সিদ্ধ রসুনটাও দিয়েছি, যার কারণে যদি একটু গলা ধরে সেটাও ধরবে না, কিন্তু গলা একদম ধরে নেই। আর মানে কচুর চড়াগুলি এতটাই নরম ছিল। ভর্তাটা খুব সুন্দর হয়েছে, একটু সরিষার তেলও দিয়েছিলাম। আর এদিকে দেখেন আমি কিন্তু রান্না করে নিয়েছি তরকারি, পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। এই যে তরকারিটাও ঢেলে নিলাম। এই যে যেহেতু কালকে চলে যাব, তো অনেক কিছু গুছাইতে হবে, কাপড় টাপড় সব গুছিয়ে দিব, এই জন্য শর্টকাটেই রান্না করলাম। তো এই যে আমি আমার রান্নাঘরটাকে কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এদিকে কিছু পাতা আছে, তো সেগুলি রেখেছি। আর লাকড়ি টাকড়ি কিছু এখানে নেই, সব এখান থেকে সরিয়ে ফেলছি। আর যে নিচেও ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার ক্লিন করে দিলাম। আর এখন যেহেতু বর্ষা, মাটিগুলি মানে পাকাগুলি কেমন জানি স্যাঁতসেঁতা, শ্যাওলা শ্যাওলা। আর এটা লাকড়ির পাকঘর, তাই এটাকে ক্লিন করেও রাখা যায় না, পরিষ্কারের মতো দেখাও যায় না। এই তো তো তারপরে কিন্তু আমরা রাত্রে খাবার দাবার করে সকালবেলা ভোরবেলা 6টা বাজে বের হওয়ার কথা ছিল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সকাল 6টায় বের হতে পারিনি, বৃষ্টি ছিল প্রচুর। বের হইতে 10টা বেজে গেছে। ঘর থেকে বের হয়েছি 10টা বাজে। আর এখন কিন্তু আমরা বাড়িতেই আছি, মানে আমাদের বাজারেও এখনো যাইনি। অটোতে বসছি বাজারে যাওয়ার জন্য। আমার 2 মেয়ে আর ছেলেকে নিয়ে যাচ্ছি অটো করে। তো বাজারে গিয়ে নেমে ওখান থেকে সিএনজিতে যাব। আর এই যে আমরা গাড়িতে উঠে গেলাম।
আকাশটা কি মেঘলা, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। মানে মেঘ জমে আছে, খুব সুন্দর দেখা যাচ্ছিল বাইরে থেকে। আমরা কিন্তু এখন বাসে বসে আছি, কুমিল্লার কাছাকাছি চলে আসছি। তো এই তো চারদিকে কি সুন্দর পানি। আর এই যে এটা এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ, দাউদকান্দি নদীর পাড়ে ভিডিও করে নিলাম। অনেক বড় একটা নদী, দাউদকান্দি ব্রিজ। যে এতক্ষণ কিন্তু আমার মেয়েরা ঘুমাচ্ছে, কোনো খবর নেই, দুইজনেই ঘুমাচ্ছে কোলের মধ্যে। আমি একটু ঘুমিয়েছিলাম, কিন্তু আসলে ঘুম হয় না, 5-10 মিনিটের মধ্যে একটু ঘুমিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাসে উঠতে পারি না, আমি বমি করি, কিন্তু এইবার কোনো বমি হয়নি। কিন্তু মাথাটা খুব ধরে আছে, ঝিমঝিম করতেছে, ঘোরাচ্ছে মাথাটা, এই আর কি অবস্থাতে আছি। এটা কি ব্রিজ রে? ভাইয়ের কাছে যাও। আর এই যে অবশেষে বাসায় এসে পৌঁছালাম, আমার হাজবেন্ডের বাসায়। তো এখানে আসার পরে এই যে আমার মেয়েরা কার্টুন দেখতে শুরু করে দিয়েছে, কার্টুন দেখতেছে। একটু রুমটা একটু শেয়ার করি। ছোট্ট একটা রুমে 3 জন শেয়ার করে থাকে। আমার হাজবেন্ডের সাথে 2 জন কলিগ থাকে, আর আমার ছেলে থাকে। আর আমার হাজবেন্ডের এই যে গানের প্রচুর শখ। দেখেন, বেডের উপরে 2টা স্ট্যান্ড করছে, রেক করছে আর কি, যে ক্যাসেট গুলি রাখার জন্য। এখানে ক্যাসেট রাখছে, এই যে 2টা দাগ নিচে খালি, সেগুলিও ক্যাসেট আছে, কিন্তু এখন খালি করছে, যে আমার মেয়েটা এসে এগুলি দৌড়বে খাটের উপর থেকে, এই জন্য এগুলি খালি করে কার্টুন করে রেখে দিয়েছে। আর যে আমার বড় মেয়ে সে কার্টুন দেখতেছে এই। আর এটা হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল। তো এখন যেহেতু আমার মেয়ে আসছে, ওরা তো বই খাতা সব নষ্ট করে ফেলবে, এই জন্য বই খাতা সব গুছিয়ে রেখে, আর এই যে সেট এগুলি বাহিরে ছিল, এগুলি উপরে উঠিয়ে রাখছে যাতে ও ধরতে না পারে, এই জন্য মানে অনেকটা গুছিয়ে রেখে দিচ্ছে আর কি। আর এই যে এখানে এই টেবিলটাতে বসে পড়ে, যেহেতু জায়গা কম, অল্প, এখানে গুছিয়ে গুছিয়ে চলতে হয় আর কি। আর এই যে নিচে দেখতেছেন, এখানে হচ্ছে এই যে এইগুলিতে ক্যাসেট, এই কার্টুন গুলোতে। আর ওই কার্টুনটাতে কিছু খাবারের জিনিস রাখা, হয়তো বিস্কিট, তারপরে চিড়া আছে, মুড়ি আছে, তারপরে এই যে সরিষার তেল, এই আর কি টুকটাক কিছু নাস্তা টাস্তা খাওয়ার জন্য এগুলি যা লাগে এখানে রাখে। আর আমার মেয়ে দেখেন, এই যে ব্যাগ যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছি আমাদের কাপড় চোপড়, ও ওই যে মালটা কিনে আনছিল, তো এই মালটা খাইতেছে আর ফালাইতেছে, ও ওইগুলো দিয়ে বল